This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা ছেড়ে বহু আদি বাঙালি বাসিন্দারা তাদের চলে যাওয়া নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। তারা চলে যাচ্ছিলেন। এসআইআর এর খসড়া তালিকা বেরোতেই দেখা গেল যা রটে তার অনেকটাই বটে। কলকাতা থেকে স্থানান্তরিত বহু বাঙালি ভোটার কেন তারা কলকাতা ছাড়ছেন, তারা কোথায় বা যাচ্ছেন, আসুন একটু বিস্তারিত দেখি। মান্নাদের এই গানটাই কি কলকাতার বাঙালির থিম সং হয়ে উঠল? বাংলার রাজধানী কলকাতা, রাজধানী শহরেই কি বাঙালি ক্রমে সংখ্যালঘু হয়ে উঠছে? এসআইআর রিপোর্টে লুকিয়ে মারাত্মক তথ্য। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার বেশি কলকাতাতেই। রাজ্যের গড় 2.6%, দক্ষিণ কলকাতা 8.9%, উত্তর কলকাতা 8.4%, অর্থাৎ 3 গুণেরও বেশি। এবং কলকাতার স্থানান্তরিত ভোটারের বেশিরভাগই বাঙালি। দুটো উদাহরণ দেখুন। প্রথমটা কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভার দেশবন্ধু বিদ্যাপীঠের 88 নম্বর বুথ। দেখুন স্থায়ীভাবে স্থানান্তরিত হয় কাদের নাম বাদ পড়েছে। বেলা দত্ত, গৌতম আচার্য, ছায়া আচার্য, নীলিমা ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য, উমা ভট্টাচার্য, সবাই বাঙালি। উত্তর কলকাতার শ্যামপুকুরের ভোটাররা খোলাখুলি বলছেন, রবীন্দ্র সরণি, চিতপুর, পাথুরিয়াঘাটা, বড়বাজার হোক বা ভবানীপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা যেগুলো বনেদি এলাকা হিসেবে পরিচিত ছিল, সেই সব এলাকায় এখন বাঙালিরা প্রায় নেই বললেই চলে। 40% হয়তো বাঙালি আছে, কি 36% বাঙালি আছে, বাকি সব অবাঙালি। এই রবীন্দ্র সরণি জোড়াসাঁকোর যে এগে থেকে, জোড়াসাঁকোর চিতপুর থেকে বহু মানুষ বাঙালি এখান থেকে উঠে চলে গেছে। যে আগে পুরনো লোকজন ছিল এইখানে, পুরনো বাড়ি মেনটেন করার একটা প্রবলেম, তার আর্থিক অবস্থা সেই আগের মতন নেই। তারপর লোক সংখ্যা কমে গেছে, তারা একটু সুবারবারের দিকে চলে যাচ্ছে, ফ্ল্যাট নিয়ে এত বড় বাড়ি মেনটেন করা ইত্যাদি ইত্যাদি অসুবিধা। এবার দ্বিতীয় উদাহরণ দক্ষিণ কলকাতা। কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজের 77 নম্বর বুথ। নামবাদের তালিকায় স্থানান্তরিত ভোটার সুকান্ত জানা, গণেশ মণ্ডল, গীতা মণ্ডল, শঙ্কর মণ্ডল, মৌসুমী মণ্ডল, গোপাল চন্দ্র দাস, সনাতন বাস্কে, রেখারানী দাস, সবাই বাঙালি। গত অক্টোবরে বিজয় সম্মিলনীতে ভবানীপুরের জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরের ভোটাররাও বলেছিলেন অবাঙালিদের আধিপত্যে বাঙালি ক্রমেই কোণঠাসা। এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন, যাদের এ ছিল ওইখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে। প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বাবু। এই তো এই ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা বাঙালি আসবে না। আমার দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই। বাঙালি কি শুধু শহরতলিতেই সরে যাচ্ছে? এই শহর ছেড়ে আরো অনেকটা দূরে কি চলে যাচ্ছে না? আর্থিক দিক থেকে শেষ 14-15 বছরে রাজ্যে 6,688টি কোম্পানি উঠে গেছে, তার মধ্যে 114টি হচ্ছে স্টক এক্সচেঞ্জের টপ লিস্টে। কোথায় কাজ করবে? এরা তো প্রতিভাবান। আলটিমেটলি বাঙালি আজকে যে ব্যাপক শিফট এসআইআর সেটা কিন্তু দেখিয়ে দিল। অচিরে এমন দিন আসতে চলেছে বাঙালি শূন্য পশ্চিমবঙ্গ আপনারা পাবেন। ক্ষতিটা বাংলা পুষিয়ে উঠতে পারবে তো? প্রশ্নটা ক্রমেই জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এবার আরো একটা বিষয় আপনাদের বলি। খসড়া তালিকা যেটা, সেই খসড়া তালিকায় কাদের নাম রয়েছে ওয়েবসাইটে সেই পূর্ণাঙ্গ তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল দেখতে পাওয়া যাচ্ছিল, প্রথমে আপনারা জানেন যে কাদের নাম বাদ, তারপর দেখতে পাওয়া যাচ্ছিল যে পার্ট নম্বর দিয়ে বা এপিক দিয়ে কাদের কাদের নাম রয়েছে। কেউ যদি এই মুহূর্তে পূর্ণাঙ্গ তালিকা, কমপ্লিট লিস্ট দেখতে চান, সেটা ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। কোন ওয়েবসাইট? http://voters.eci.gov.in/download-e-roll। এই ওয়েবসাইটে দিতে হচ্ছে রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্রের নাম। পার্ট নম্বর সিলেকশনের পর দিতে হচ্ছে ক্যাপচা কোড, আর সেই ক্যাপচা কোড দিলে
ডাউনলোড করা যাচ্ছে নির্দিষ্ট কেন্দ্রের খসড়া তালিকা। আপনি আপনার নির্দিষ্ট কেন্দ্রের খসড়া তালিকা যদি পেতে চান, এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পুরো বিধানসভার খসড়া তালিকাও। আমরা একটা পাথটা আমরা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের আরও একবার দেখাই। ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা আপনারা যদি জানতে চান, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন পাথ ধরে যাবেন। যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমি আরও একবার বলি, http://voters.eci.gov.in/download e-roll। এবার দেখুন, সেখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন। হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন ধরুন, সেখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারছেন সেই সিলেক্টেড পিডিএফ। আসলে একটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটে আপনার রাজ্য দিতে হবে, কোন জেলা, সেই জেলা লিখলেন, বিধানসভা কেন্দ্রের নাম দিলেন, সেখানে পার্ট নাম্বার সিলেকশনের পর একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা দিলেন। সেই ক্যাপচা কোড দিলেই নির্দিষ্ট কেন্দ্রের যে খসড়া তালিকা, সেই পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন। পুরো বিধানসভার খসড়া তালিকা আপনি একবারে পেয়ে যাচ্ছেন। পূর্ণাঙ্গ খসড়া তালিকা পাওয়ার এই এক পদ্ধতি। আপনাদের আমরা কোন প্রসেসে ওয়েবসাইট, সেখানে ঢুকে কোন কোন পাথ আপনাকে ফলো করতে হবে, সেটা পুরো আমরা এভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওয়েবসাইটের নাম আমরা স্ক্রিনে আরও একবার দিয়ে দিয়েছি। খসড়া তালিকায় কাদের নাম, ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা। ওয়েবসাইট কোন ওয়েবসাইট সেটা আপনারা এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। http://voters.eci.gov.in/e-roll download-e-roll